ঘরে জাগো, আল কোরআনের আলো, ঘরে ঘরে জাগো, সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতি বিপ্লব করার একটা ষড়যন্ত্র মাত্র। তাদের সকল ষড়যন্ত্র যেমন বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে বাংলাদেশের জনগণ, আগামী দিনেও এই সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির ষড়যন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে বাংলাদেশের জনগণ। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। 24 বিপ্লব করেছে। আমরা আশা করব কেউ সাম্প্রদায়িক এই দাঙ্গা সৃষ্টি করতে চাইলে সাধারণ শিক্ষার্থীরা এটা শক্ত হাতে প্রতিহত করবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মিডিয়া ভাইদের মাধ্যমে জানিয়ে দিতে চায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে কেউ সাম্প্রদায়িক দাঙ্গাকে উস্কে দিতে চাইলে আমরা সাধারণ শিক্ষার্থীরা শক্তি হাতে প্রতিহত করতে কখনো পিছপা হয়নি এবং হবও না। কোরআন পুড়িয়ে যেরকম সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করা হয়েছে তার প্রতিবাদের জন্য আমরা উপস্থিত হয়েছি। আমরা জানেন লা রাইবা ফিহি, কোরআনের ব্যাপারে বলা হয়েছে, এই কোরআনের ব্যাপারে কোনো সন্দেহ নাই, পৃথিবীর একমাত্র বই যেই বইয়ে কোনো ভুল নাই। এই বই পুড়িয়ে আমাদের সকল ছাত্রবৃন্দ সহ সকল মানুষের কলিজায় আঘাত করা হয়েছে। এই কলিজায় আঘাত করার পরে আমরা যখন এখানে বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত হয়েছি তখন জানতে পেরেছি এর আগেও এরকম ঘটনা ঘটেছে। প্রিয় বন্ধুগণ, আমরা সবাইকে এই ফ্যাসিবাদের দোসর সহ যে কোনো আধিপত্যবাদ শক্তিকে জানাতে চাই, তারা যদি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি সহ রাজশাহী বিশ্ববিদ্যালয় শুধু নয় বাংলাদেশের যে কোনো জায়গায় সম্প্রীতি নষ্ট করে জুলাই বিপ্লবের স্বাধীনতাকে নস্যাৎ করতে চায়, তাহলে তারা ভুল বুঝেছে। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখার মধ্য দিয়ে আমরা তাদের জন্য তাদের এই ষড়যন্ত্রকে বুমেরাং করে তাদের দিকে ফিরিয়ে দিতে চাই। আপনারা জানেন এই সাম্প্রদায়িক সম্প্রীতি দাঙ্গা লাগানো গোষ্ঠীর জন্যই কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, দাঙ্গা বাধায়ে লুট করে তারা লোভী, তারা গুন্ডা দল, তারা বুঝিবে না আল্লাহর পথ, চিরনির্ভয় সুনির্মল, তারা নিশিদিন দ্বন্দ্ব চায়, তারা নিশিদিন মন্দ চায়। এই দ্বন্দ্ব, এই মন্দ তাদেরকে বুমেরাং করে ফিরিয়ে দিয়ে আমাদের তাদের এই ষড়যন্ত্র আমরা কখনোই এখানে প্রতিষ্ঠিত করতে দিব না। বিধান করুক। সবাইকে সালাম জানিয়ে বক্তব্য শেষ করছি।